আজকের ভিডিওতে আমরা জানব ড্রয়িং প্যাড মেশিন কি, ড্রয়িং প্যাড মেশিনের মেইন পার্টস, এর প্রধান কাজ এবং ড্রয়িং প্যাড কেন এত গুরুত্বপূর্ণ। ড্রয়িং প্যাড মেশিন কি? ড্রয়িং প্যাড মেশিন হলো স্পিনিং মিলের একটি গুরুত্বপূর্ণ মেশিন, যার মাধ্যমে স্লিপারকে আরও প্যারালাল, ইভেন এবং ইউনিফর্ম করা হয়। এই মেশিনে মূলত দুটি প্রধান কাজ করা হয়, তা হলো ডাবলিং এবং ড্রাফটিং। সহজভাবে বলতে গেলে ড্রয়িং প্যাড মেশিনে একাধিক স্লিপারকে একত্রিত করে টেনে পাতলা করা হয়, যাতে ফাইবারগুলো আরও সমান্তরাল হয় এবং স্লিপারের গুণাগুণ পুরো দৈর্ঘ্য জুড়ে সমান থাকে। অর্থাৎ ড্রয়িং প্যাড মেশিন এমন একটি মেশিন যেখানে অনেকগুলো স্লিপার একসাথে কম্বাইন করা হয় এবং ড্রাফটিংয়ের মাধ্যমে সেগুলোকে আরও উন্নত মানের স্লিপারে রূপান্তর করা হয়। ড্রয়িং প্যাড মেশিনের মেইন পার্টস সমূহ কি? ড্রয়িং প্যাডে সাধারণত থাকে ক্রিল, গাইড, ড্রাফটিং রোলার্স, ড্রাফটিং জোন, অটো লেবেলার, ট্রাম্পেট, কয়েলার এবং স্লিপার ক্যান। ড্রয়িং প্যাড মেশিনের প্রধান কাজ ও উদ্দেশ্য কি? ড্রয়িং প্যাড মেশিনের মাধ্যমে সাধারণত 5টি গুরুত্বপূর্ণ কাজ করা হয়। এগুলো হলো স্লিপার ডাবলিং, ড্রাফটিং, ফাইবার প্যারালালাইজেশন, ইভেননেস ইমপ্রুভমেন্ট, ওয়েট ভেরিয়েশন কন্ট্রোল। এবার আমরা প্রতিটি কাজ সম্পর্কে সংক্ষেপে জানব। প্রথমত স্লিপার ডাবলিং। ডাবলিং বলতে বোঝায় একাধিক স্লিপারকে একত্রিত করা। সাধারণত ড্রয়িং প্যাড মেশিনে 6 থেকে 8টি স্লিপার একসাথে কম্বাইন করা হয়। উদাহরণ হিসেবে বলা যায় 6টি স্লিপার সমান 1টি স্লিপার। এই ডাবলিং করার ফলে দুটি গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যায়। প্রথমত স্লিপারের আনইভেননেস কমে যায় এবং দ্বিতীয়ত ওয়েট ভেরিয়েশন কমে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ড্রাফটিং। ড্রাফটিং বলতে বোঝায় ফাইবার স্ট্র্যান্ডকে টেনে লম্বা করা বা পাতলা করা। ড্রয়িং প্যাড মেশিনে ড্রাফটিং রোলার্সের মাধ্যমে এই কাজটি করা হয়। এখানে ফিড স্লিপার তুলনামূলকভাবে মোটা থাকে। ড্রাফটিং রোলার্সের মধ্য দিয়ে যাওয়ার পর আউটপুট স্লিপার তুলনামূলকভাবে পাতলা হয়ে যায়। সাধারণত ড্রয়িং প্যাড মেশিনে ড্রাফটিং রেশিও থাকে 6:1 থেকে 8:1। তৃতীয়ত ফাইবার প্যারালালাইজেশন। কার্ডিং মেশিন থেকে বের হওয়ার পর ফাইবারগুলো পুরোপুরি প্যারালাল অবস্থায় থাকে না। ড্রয়িং প্রসেসের সময় ড্রাফটিং এবং ডাবলিং এর মাধ্যমে ফাইবারগুলো ধীরে ধীরে স্ট্রেইট এবং প্যারালাল হয়ে যায়। এর ফলে পরবর্তী স্পিনিং প্রসেসে ফাইবারগুলো আরও ভালোভাবে কাজ করতে পারে। চতুর্থত ইভেননেস ইমপ্রুভমেন্ট। ড্রয়িং প্যাড মেশিনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো স্লিপারের ইভেননেস উন্নত করা। মডার্ন কার্ডিং প্যাড মেশিনে সাধারণত অটো লেভেলের সিস্টেম ব্যবহার করা হয়। এই সিস্টেম স্লিপারের থিকনেস বা পুরুত্ব নিয়মিতভাবে মেজার করে এবং যদি কোথাও আনইভেননেস থাকে তাহলে সেটিকে অটোমেটিক্যালি কারেক্ট করে। ফলে স্লিপার পুরো দৈর্ঘ্য জুড়ে আরও ইউনিফর্ম হয়ে যায়। পঞ্চমত ওয়েট ভেরিয়েশন কন্ট্রোল। ড্রয়িং প্রসেসের মাধ্যমে স্লিপারের ওজনের তারতম্য বা ওয়েট ভেরিয়েশন নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে স্লিপারের গুণাগুণ পুরো দৈর্ঘ্য জুড়ে প্রায় একই থাকে। ড্রয়িং ফ্রেম কেন গুরুত্বপূর্ণ? যদি ড্রয়িং ঠিকভাবে না হয় ইয়ার্ন আনইভেন হবে, ইয়ার্ন স্ট্রেংথ কম হবে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে, ফেব্রিক ডিফেক্ট তৈরি হবে। তাই স্পিনিং মিলের ড্রয়িং সেকশনকে বলা হয় হার্ট অফ স্পিনিং প্রিপারেশন। আমরা ধরি আমাদের কাছে 6টি স্লিপার আছে। প্রতিটি স্লিপারের লিনিয়ার ডেন্সিটি অর্থাৎ কেটেক্স হলো 4.5 কেটেক্স। এখন প্রথমে আমরা টোটাল ইনপুট বের করি। 6টি স্লিপার একসাথে হলে মোট হবে 6 × 4.5 = 27 কেটেক্স, মানে মেশিনে ঢুকছে মোট 27 কেটেক্স ম্যাটেরিয়াল। এখন আসে আসল ব্যাপার, ড্রাফটিং। এখানে ড্রাফট রেশিও দেওয়া আছে 6। ড্রাফট রেশিও মানে হচ্ছে মেশিন এই ম্যাটেরিয়ালটাকে 6 গুণ টেনে পাতলা করবে। অর্থাৎ ইনপুট যতটা মোটা ছিল আউটপুট হবে তার 6/1 ভাগ। তাহলে আউটপুট হবে 27/6 = 4 কেটেক্স। এখন শেষ রেজাল্ট কি দাঁড়ালো? 6টা স্লিপার একসাথে মিক্স হয়ে ড্রয়িং মেশিনের মাধ্যমে ড্রাফট হয়ে আবার একটা নতুন স্লিপার তৈরি হলো, যার থিকনেস হলো 4.5 কেটেক্স। সহজভাবে মনে রাখার জন্য মোট ইনপুটকে ড্রাফট রেশিও দিয়ে ভাগ করলে আউটপুট পাওয়া যায়।
কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।